আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ক্লাস 11-এর নতুন সিলেবাস হয়েছে, উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস হয়েছে। তো আমরা আজকে সেমিস্টার 1 এবং 2 এর অর্থাৎ 11-এর আমরা সিলেবাসটা দেখে নেব। মার্কস কত রয়েছে, মার্কস ডিস্ট্রিবিউশন কি রয়েছে সেটা অবশ্যই আমরা জেনে নেব। যদি কেউ কোচিংয়ে ভর্তি হতে চাও, আমি নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবে এবং অ্যাড্রেসও আমি দিয়ে দেবো। আমি খড়দায় থাকি এবং সুকচরে থাকি। সব সাবজেক্টই এখানে পড়ানো হয়। যদি আর্টস এবং কমার্স সকল সাবজেক্ট পড়ানো হয়। যদি কোনো প্রয়োজন হয় তোমাদের অবশ্যই আমাদের যোগাযোগ করবে। কমার্স সকল সাবজেক্ট 600 টাকার মধ্যে পড়ানো হবে এবং আর্টসেরও সকল সাবজেক্ট 600 টাকার মধ্যে পড়ানো হবে এবং এর মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন ইনক্লুড রয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন ইনক্লুড রয়েছে, প্র্যাকটিক্যাল থিওরি দুটোই করানো হবে। যাই হোক, প্রথমে আমরা আজকে অ্যাকাউন্টেন্সির সিলেবাসটা নিয়ে দেখছি। দেখো, সেমিস্টার 1-এর সিলেবাস কিন্তু খুবই সহজ সরল দিয়েছে। প্রথমে দেখো এখানে প্রথম অধ্যায় রয়েছে ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং। ইউনিট 2-তে রয়েছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 1, রিজার্ভ অ্যান্ড প্রভিশন, বিল অফ এক্সচেঞ্জ। তো এইগুলো রয়েছে এবং মোট ফুল মার্কস হচ্ছে 40 নাম্বার। এবার দেখো, প্রথম অধ্যায় থেকে যেটা রয়েছে 12 মার্কস রয়েছে এবং সেটা এমসিকিউ। 12খানাই এমসিকিউ থাকবে, প্রতিটার মান 1। টোটাল 12 নম্বর থাকবে ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং থেকে। ইউনিট 2-তে থাকবে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 1, 16 নম্বর থাকবে এমসিকিউ। এমসিকিউ থাকবে এবং 16টাই কোশ্চেন থাকবে 1 নাম্বারের জন্য। রিজার্ভ অ্যান্ড প্রভিশন যেটা 6 নাম্বার থাকবে, এমসিকিউ থাকবে 6টাই দেবে, এক একটার নম্বর হবে 1। বিল অফ এক্সচেঞ্জ যেটা 6টা রয়েছে এবং 6টাই তোমাদের কোশ্চেন দেবে 1, অর্থাৎ সবই কিন্তু এমসিকিউ তোমাদের দিয়েছে। এবার সেমিস্টার 1-এর এই কোশ্চেন তো আমাদের বলে দিলাম। এবার দেখো সেমিস্টার 1-এর একাদশ শ্রেণীতে যে ভেতরে কি কি জিনিসগুলো রয়েছে। ইউনিট 1-এ রয়েছে ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং, যেটা আমি আগেও বললাম। সেটা হচ্ছে এখানে মিনিং রয়েছে, অ্যাকাউন্টিং মিনিং, সোর্স, অবজেক্টিভ, লিমিটেশন, এগুলো রয়েছে। এছাড়াও রয়েছে এন্টিটি, বিজনেস ট্রানজ্যাকশন, ক্যাপিটাল ড্রয়িং, লায়াবিলিটিস, এসব নিয়ে আলোচনা। ডেটার, ক্রেডিটার, ভাউচার, ডিসকাউন্ট, যেসব বেসিক রুলস হয়, বেসিক জিনিসগুলো হয়, সেগুলো এখানে রয়েছে। রয়েছে গ্যাপ, বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট, সিঙ্গেল এন্ট্রি অ্যান্ড ডবল এন্ট্রি, ক্যাশ বেসিস অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিস, হিস্টোরিক্যাল কস্ট, এগুলো কিন্তু থিওরিতে রয়েছে। এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক থাকে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রয়েছে এবং গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি, যার ক্যারেক্টারিস্টিক অ্যাডভান্টেজ, হয়তো এটা থিওরিতেই দেবে। যদি অঙ্ক থাকে তাও কোনো ব্যাপার না, খুবই সহজ সরল এর অঙ্ক হয়। টপিক্স 2 যেটা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 1, সেখানে ভাউচার অ্যান্ড ট্রানজ্যাকশন। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং ইকুয়েশন, রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট, যেটাকে বলা হয় গোল্ডেন রুল, বুকস অফ অরিজিনাল এন্ট্রি, জার্নাল করানো হবে, জার্নাল, পারচেস ডে বুক, সেলস ডে বুক, পারচেস রিটার্ন, এগুলো কিন্তু ম্যাথ, জার্নাল ম্যাথ। ট্রায়াল ব্যালেন্স, এটাও কিন্তু ম্যাথ থাকবে। রেকটিফিকেশন অফ এরর্স, প্রভিশন, রিজার্ভ যেটা রয়েছে, টাইপস অফ রিজার্ভ। নেক্সট হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, যেখানে তোমার কিন্তু ম্যাথ থাকবে। এই হলো তোমাদের সিলেবাস। এই হলো তোমাদের সেমিস্টার 1-এর সিলেবাস। এটা ভালো করে দেখে নেবে কি কি রয়েছে। এবং আরেকটা কথা বলে দিচ্ছি, যেটা আমি আবার বললাম, যে যদি তোমরা পড়তে চাও অবশ্যই এখানে সকল সাবজেক্টই পড়ানো হবে এবং সব সাবজেক্ট মিলে কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্র্যাকটিক্যাল সহ 600 টাকা তোমাদের নেওয়া হবে এবং এখানে বাংলা, ইংরাজি, কমার্সের সকল সাবজেক্ট এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের থিওরি এবং প্র্যাকটিক্যাল সমেত
600 টাকা এখানে চার্জ করা হয়। যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই আমাকে যোগাযোগ করবে, আমার সাথে যোগাযোগ করবে। এখন দেখো সেমিস্টার 2, সেমিস্টার 1 আর সেমিস্টার 2 মিলিয়ে হবে ক্লাস 11। তো সেমিস্টার 2তে সিলেবাস রয়েছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 2, যেখানে তোমরা লেজার করবে, ক্যাশ বুক, ট্রায়াল ব্যালেন্স, ডিআরএস, rectification of errors after preparation of trial balance but excluding after preparation of final account, depreciation, তারপরে হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন বিভিন্ন মেথড রয়েছে এগুলো ডেপ্রিসিয়েশন অধ্যায়। তারপরে হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রপ্রাইটর, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা ফাইনাল অ্যাকাউন্টেরই পার্ট, ব্যালেন্স শিট এগুলো রয়েছে। অ্যাকাউন্টস অফ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন, সেখানে হয়তো এখানে ইনকাম এক্সপেন্ডিচার রয়েছে, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট রয়েছে, এগুলো প্রতিটা ম্যাথের অধ্যায়। রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, ইনকাম এক্সপেন্ডিচার এর পার্ট রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কের অধ্যায় রয়েছে। অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ড অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, এখানে কিন্তু অঙ্কগুলো রয়েছে। এইবার এর যে মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমরা দেখে নাও যে কতটা মার্কস থাকবে এখান থেকে কিন্তু অবশ্যই বড় প্রশ্ন থাকবে, অর্থাৎ পার্ট 2তে তোমাদের বড় প্রশ্ন করতে হবে। ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 2, সেখান থেকে সেই ইউনিট থেকে 20 নাম্বার থাকবে, যার মধ্যে ডেসক্রিপটিভ থাকবে 2টো কোশ্চেন, প্রতিটা কোশ্চেনে 5 নম্বর থাকবে, এসিকিউ টাইপ থাকবে 2টো, কোশ্চেন থাকবে 2টো এবং মার্কস অফ ইচ কোশ্চেন 3। এসিকিউ টাইপ 1, যেখানে কোশ্চেন থাকবে 2টো এবং মার্কস থাকবে 2টো। ঠিক আছে, মোট তোমাদের দেখো এখানে 2টো যদি কোশ্চেন হয় 5 2 10, 10 নাম্বার থাকবে বড় প্রশ্ন। এখানে 2 নাম্বার অফ কোশ্চেন, দুখানা কোশ্চেন থাকবে এবং প্রতিটা কোশ্চেনে 3 নাম্বার অর্থাৎ 3 2 6। এসিকিউ টাইপ 1 এ রয়েছে 2টো কোশ্চেন, 2 2 4 অর্থাৎ 20। এখান থেকে তোমাদের 2টো 5 নম্বর করতে হবে, 2টো 2 নম্বর করতে হবে, 3 নম্বর করতে হবে, 2টো 2 নম্বর করতে হবে। ফাইনাল অ্যাকাউন্ট ডেসক্রিপটিভ, এখানে একটা কোশ্চেনই থাকবে এবং এটা 5 নম্বরের থাকবে। এখান থেকে নাম্বার অফ কোশ্চেন একটা থাকবে এসিকিউ টাইপ 2তে, যেটার মার্কস থাকবে 3 নাম্বার এবং একটা কোশ্চেন থাকবে যার মার্কস থাকবে 2, অর্থাৎ এখান থেকে তোমরা তোমাদের 10 নম্বর করতে হবে। অ্যাকাউন্ট অফ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন, সেখান থেকে শুধু এসিকিউ দিয়েছে, যেটা 3 নম্বরের একটা করতে হবে এবং 2 নম্বরের একটা করতে হবে। অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, যেটা ডেসক্রিপটিভই থাকবে একটা 5 নম্বরের তোমাদের করতে হবে, মোট 40 নাম্বার। অর্থাৎ সেমিস্টার 1 দেখা যাচ্ছে সেখানে এমসিকিউ থাকবে, সেমিস্টার 2 সেখানে কিন্তু ডেসক্রিপটিভ থাকবে এবং প্রচুর ম্যাথ রয়েছে, ম্যাথের অধ্যায়গুলো কিন্তু সেমিস্টার 2তে রয়েছে। তার মানে এটা না তোমরা সেমিস্টার 2তেই এটা কিন্তু শুরু করবে ম্যাথগুলো, সেমিস্টার 1-এ যেহেতু প্রচুর থিওরি রয়েছে তাই ম্যাথ কিন্তু স্টার্ট করে দেবে সেমিস্টার 1 থেকেই, কারণ এতগুলো সিলেবাস কিন্তু শেষ হবে না। এই এতগুলো সিলেবাস রয়েছে, এইগুলো কিন্তু 1 বছর যখন করা হয় তখনই কিন্তু অঙ্ক শেষ হয় না, তাই এগুলো প্রথম থেকেই তোমরা চালু করবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি বলে দিয়েছি কোচিংয়ের ব্যাপারটা, তোমরা ভেবে দেখতে পারো। আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই এর সাজেশন আমি আপলোড করব।